সুন্দরবনে তো ভাই আমরা ব্যবসা বাণিজ্য যখন করতে পারতেছি না, জলদস্যু এরা যেমন তেমন লোকাকরণ ধরে সামান্য চাইলে কাকড়া বসি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার লোক নিয়ে আদায় করে, বাড়ি ঘর বেঁচে দিতে হয়। খুব দুর্মূল্য বা কষ্টের ভিতরে আমরা আছি যাইলে যারা সুন্দরবনে ব্যবসা বাণিজ্য করি। এই 1 মাস হয়ে গেছে, ইলেকশন বহুত আগে আইছি, ভিতরে যাইতে পারতেছি না। এই যাবো কিনা, দুই পেট বাঁচতেছে না, 5টা বাচ্চা নিয়ে আছি খুব কষ্টে। এখন না যাইও পারতেছি না, এই আজকে আবার রওনা দিছি, সব গুজগাছ করতে আছি। আল্লাহ ভরসা। এই বিষয়ে বর্তমানে যে সুন্দরবনের সমস্যা, কঠিন সমস্যা, জলদস্যুর কারণে আমরা সুন্দরবনে যাইতে পারতেছি না। ছেলে সন্তান নিয়ে না খাই খাওয়ার মতন ব্যবস্থা, শুধু এই জলদস্যুর কারণে আমরা সুন্দরবনে যাইতে ভয় পাই। আমাদের জেলেপল্লী, টহলপাড়ি, দুবলার, নারকেলবাড়িয়া এবং আলোরকোল ক্যাম্প এলাকার সমুদ্র থেকে 20 জন জেলেকে অপহরণ করা হয়েছে গতকালকে। আজকে সকাল পর্যন্ত আমি খোঁজ নিয়েছি, ডাকাতদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, ডাকাতদের এই অপতৎপরতা থামানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এর পাশাপাশি আমি মাঠ পর্যায়ে আমাদের ক্যাম্পগুলোকে তাদের টহল জোরদার করার জন্য নির্দেশনা দিয়েছি। আমার উপরের দিকে যে ক্যাম্পগুলো আছে, অর্থাৎ আমার শরণখোলা, বগি, সুপতি, এই অফিসগুলোর এরাও টহল জোরদার করেছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পাশাপাশি জেলেদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে রাতে তারা যেন আমাদের অফিসের একটু কাছাকাছি অবস্থান করে।